নমস্কার বন্ধুরা, অমৃত কথায় আমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজ অনেক দিন পর আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি আপনাদেরকে বলবো কেন মা কালী বিবাসনা, কেন শাস্ত্র তাকে দিগম্বরী বলে। জেনে নিন মা কালীর এই কাহিনী। তো চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে প্রায় সব দেবদেবীরই বস্ত্র এবং অলঙ্কারে সজ্জিত। তাদের কার কি পোশাক হবে তা নিয়েও রয়েছে নানা তত্ত্ব। একমাত্র ব্যতিক্রম মা কালী। কিন্তু কেন তার গায়ে কোনো পোশাক নেই? কেন তিনি দিগম্বরী? কেন তিনি বিবাসনা? সাধকের গানে বারবার বলা হয়েছে বসন পরমা। কিন্তু তা সত্ত্বেও তার সে ভক্ত যতই দেবীর কাছে এমন প্রার্থনা করুক না কেন, শাস্ত্র কিন্তু অন্য কথাই বলছে। সেখানে বলা হয়েছে মায়ের গায়ে কোনো পোশাক থাকবে না। এর কারণ কি? কোন কাহিনী রয়েছে এর পিছনে? কালো শব্দ থেকে কালী শব্দের উৎপত্তি। কালের অর্থ সময়। যিনি কালদর্শী তিনিই কালী, অর্থাৎ তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখতে পান, সবই নিয়ন্ত্রণ করতে পারেন। তাই তিনি কালী। তার ত্রিনয়ন, সেই তিন নেত্র দিয়ে তিনি তিন লোক তিন কাল দর্শন করেন। এই তিন চোখেই তিনি সত্য, শিব এবং সুন্দরকেও দেখতে পান। আর এই ক্ষমতার মধ্যেই লুকিয়ে আছে মা কালীর বিবসনা হওয়ার ব্যাখ্যা। পুরাণে মা কালীর যে বর্ণনা পাওয়া যায় তাতে তার 4 হাত। সেই 4 হাতে রয়েছে খড়গ, অসুরের ছিন্ন মুণ্ড, বরদান ও অভয় মুদ্রা। মায়ের গলায় নরমুণ্ডমালা। তার বিরাট জিভ, কালো গায়ের রং। তিনি ভগবান শিবের বুকের ওপর দাঁড়িয়ে রয়েছেন। কালী হলেন শক্তির প্রতীক, আর এই কারণেই তিনি নগ্নিকা। কি বলেছে শাস্ত্র? কেন তিনি বস্ত্র পরিহিতা নন? শাস্ত্র মতে দেবী এতটাই শক্তিধর যে তাকে ধারণ করার মতো পোশাক কোথায়? পোশাক বা বসন হলো এমন এক জিনিস যা কোনো কিছুর আচ্ছাদন হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ যার আচ্ছাদন হতে হবে তাকে ঢেকে রাখার মতো ক্ষমতা থাকতে হবে পোশাকে। কিন্তু যিনি সর্বশক্তিমান, যিনি নিজে সব কিছুকে ধারণ করেছেন, যিনি নিজেই প্রকৃতি, তাকে ঢাকতে পারে কোন উপাদান? আর তাই তিনি নগ্নিকা, বিবসনা। শাস্ত্র মতে দেবীর ব্যাখ্যা দেওয়া হয়েছে অত্যন্ত রূপে, অনন্ত রূপে। একদিকে তিনি বিনাশকারী, অন্যদিকে সৃষ্টিকারী। তিনি অসীম, তিনি ভক্তকে রক্ষা করেন, তাদের মনোবাঞ্ছনা পূরণ করেন। আবার তিনি দুষ্টের দমন করেন। এহেন মা সব কিছুর ঊর্ধ্বে, তাই তাকে ধারণ করার মতো কোনো উপাদান প্রকৃতির কাছে নেই। সেই কারণেই তাকে বিবাসনা হিসাবে কল্পনা করা হয়েছে। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।